জয় জয় শ্রী শ্রী গুরু গৌর প্রেমানন্দে নিতাই গৌর সীতানাথ হরি বল হরি বল হরি বল। সমাবেত বৈষ্ণব মণ্ডলী, ভক্তমণ্ডলী, যাক ঠাকুরের কৃপায় সকলেই ভালো আছেন। হরি বল হরি বল হরি বল হরি বল। ধরুন, আমাদের হচ্ছে ক্ষীণ আয়ু, মানুষের কলিতে ক্ষীণ আয়ু। এই ক্ষীণ আয়ু, অল্প আয়ুর মধ্যে আমাদের ভজন সাধন করে চলে যেতে হবে। অল্প সময়ের মধ্যে সাধন ভজন কি করবেন না, ধরুন ভগবানের নাম করা ছাড়া তো আর কিছু উপায় নেই, তাকে স্মরণ মনন চিন্তন করতে হবে। যাই হোক, তবে আমরা এই যে সব পরীক্ষাটা দিতে এসেছি, তো এই ইহজগতেতে আমরা এসেছি, এটা পরীক্ষাটা দিতে হয়েছে। আমাদের পরীক্ষা চলছে, পরীক্ষাতে প্রশ্নপত্রও দিয়ে দিয়েছে আর লেখবার কাগজপত্র দিয়ে দিয়েছে। এবার আমরা সেই লিখে যাচ্ছি। তাহলে লিখে যে আমরা যে পরীক্ষাটা দিচ্ছি কেমন, সেই পরীক্ষাটার ফলটা, রেজাল্টটা জানতে পারবো কখন না, যখন আমাদের এই ইহজগতের কর্মটা শেষ হয়ে যাবে। কর্ম শেষে আমরা পরীক্ষার ফলাফলটা বুঝতে পারবো। তখনই কিছু কিছু পেয়ে যাব। সেই ফলগুলোর মাধ্যমেই আমরা বুঝে নেবো যে কে কত দূর আমরা পরীক্ষাটা দিয়েছি। যাই হোক, এখন ধরুন আজকের যে আমাদের গীতব্য বিষয়টা, আজকের গীতব্য বিষয়টা হচ্ছে কি না, মহাপ্রভুরই আজ আমার অষ্টসাত্ত্বিক ভাবে আজ মহাপ্রভু আমার বিরাজ করছেন। অষ্টসাত্ত্বিক ভাবটা কি? স্তম্ভ, কম্প, অশ্রু, তারপরেতে রোমাঞ্চ, সর্বাঙ্গ, বৈবর্ণ, বেপথু, আর একটা হচ্ছে কি না, যেটা হচ্ছে কি না, যেটাতে আমরা বোঝ করি পুলক, পুলক, অতিশয় আনন্দ। হ্যাঁ, সেটা একটা ভাব। তাহলে এই যে আমাদের 8টা ভাবের কথা প্রকাশ করলাম, সেই 8টা ভাবেতে আজ মহাপ্রভু আমার বিরাজ করছেন। অষ্টসাত্ত্বিক ভাব মহাপ্রভুর এসে গেছে। সেই অষ্টসাত্ত্বিক ভাবেতে মহাপ্রভু আমার গালেতে